পাকিস্তান যাদের বাপের বাড়ি, ভারত ছাড়ো তাড়াতাড়ি। অসাধারণ। প্রথম কথা, নামটা এর থেকে ভালো নাম, যথার্থ নাম আর হতেই পারে না। যে সিঁথির সিঁদুর মুছে দিয়েছিল, সেই সিঁদুরের বদলা নেওয়ার জন্য অপারেশন সিঁদুর। নরেন্দ্র মোদী বা ভারতীয় জনতা পার্টি, আমরা এটাই বিশ্বাস করি, ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িক দল, তারাই সফিয়া কুরেশিকে পাঠায়। ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িক দল, তারাই এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেয়। তার নামটা ছিলেন যখন 26 জনকে ওরা গুলি করে মেরেছিল, সন্ত্রাসবাদীরা বেছে বেছে ধর্ম বিশেষে মেরেছিল। ইসলামিক যে টেরোরিজম, ইসলামিক সন্ত্রাসবাদ, এটার বিরুদ্ধে কারা এবং এটার পক্ষে কারা এখন পরিষ্কার হয়ে গেছে। মালিক বলুন বা রিজওয়ানুর রহমান বলুন, তখন কারা আগ বাড়িয়ে কলকাতাকে স্তব্ধ করে দেওয়া, বাংলাকে স্তব্ধ করে দেওয়া, ওই কি যেন ইনসাফ চাই, এগুলো কারা বলেছিল? যারা বলেছিল মোদি কো যাকে বাতা দেনা, মোদিজি কিন্তু সারা বিশ্বের দরবারে যে কিভাবে পাকিস্তানের সন্ত্রাসীদের ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন, এটা বিশ্বকে জানানোর জন্য 2 নারীকেই পাঠিয়েছিলেন। মানে এরকম বোকা বোকা প্রশ্ন করার আগে আমি ফিরহাদ হাকিমকে জিজ্ঞেস করছি, মুর্শিদাবাদে কেন পুলিশ ছিল না? মুর্শিদাবাদে যখন হরগোবিন্দ দাস, চন্দন দাসকে মারা হচ্ছে, কেন 4 ঘন্টার পরে পুলিশ হয়েছিল? এরপর ত্রিখণ্ডিত হবে না, 4 ভাগে ভাগ হয়ে যাবে না, সেই দেশটার কোনো অস্তিত্ব থাকবে না, বা দেশটা থেকে একটা দুটো শহরের নাম মুছে যাবে? এটা তো সময় বলবে। উনি হৃদয় পাকিস্তান বসবাস করেন, তা না হলে উনি মিনি পাকিস্তানের কথাটা বলতেন। তৃণমূলের তো ব্যথাটা অন্য জায়গায়। খোল্লা ভারতকে যদি তারা শুভেচ্ছা জানায়, ভোট ব্যাংক হয়ে যাবে, কমে যাবে। তো একদিন আগে যে ঘটনা আমরা দেখলাম, যে পাকিস্তানের ভেতরে ঢুকে ভারতের তরফ থেকে এই যে রিভেঞ্জ নেওয়া হলো, অপারেশন সিঁদুর, যেটা তারপর থেকে বিশ্ব ভারতের জয় জয়কার করছে। অথচ ফিরহাদ হাকিম তিনি বলছেন যে এটা ঠিক হয়নি, জঙ্গিদের যদি ভারতবর্ষে নিয়ে এসে ফাঁসি দেওয়া হতো তাহলে হয়তো বেশি খুশি হতো। এরকম মানুষের উদ্দেশ্যে একটা কথাই বলতে পারি, পাকিস্তান যাদের বাপের বাড়ি, ভারত ছাড়ো তাড়াতাড়ি। যাদের হৃদয় পাকিস্তান বাস করে, তারাই এরকম কথা বলবেন অদ্ভুতভাবে। দেখুন তো, ফিরহাদ হাকিম আপনি বললেন, আমি শুনিনি যদিও, আমরা শুনলাম কবির সুমনকে, প্রাক্তন সাংসদ তৃণমূলের, তিনি বলছেন যুদ্ধ, এইসব যুদ্ধ ফুদ্ধ কি, ফেদুর কি। অসুবিধা হচ্ছে তো ওনার অসুবিধা হচ্ছে নচিকেতা, উনি বলছেন যুদ্ধ নয়, শান্তি চাই। আরে উনি কোথায় ছিলেন যখন 26 জনকে ওরা গুলি করে মেরেছিল, সন্ত্রাসবাদীরা বেছে বেছে ধর্ম বিশেষে মেরেছিল? ইসলামিক যে টেরোরিজম, ইসলামিক সন্ত্রাসবাদ, এটার বিরুদ্ধে কারা এবং এটার পক্ষে কারা এখন পরিষ্কার হয়ে গেছে। এদের হৃদয় হয় পাকিস্তান নয় বাংলাদেশ বসবাস করে। আচ্ছা, মুর্শিদাবাদে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে বললেন যে বেশ কিছু বিজেপি নেতা রয়েছে যারা শকুনি মামার রোল প্লে করছে। না, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, শকুনি মামাটা কি জানি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই যে ওইখানেও কিন্তু একই ঘটনা ঘটেছে। এই ইসলামিক টেরোরিজম হয়েছে, ইসলামিক সন্ত্রাসবাদ হয়েছে। বেছে বেছে দাগ করে, দাগ দিয়ে হিন্দুদের বাড়িগুলো চিহ্নিত করে সেই বাড়িকে পোড়ানো হয়েছে, ধ্বংস হয়েছে, লুটতরাজ হয়েছে, এবং সেই বাড়ির যারা আমাদের হিন্দু মা বোনেরা নিজেদের বাড়ি ছেড়ে একদম রিফিউজির মতন অন্য জায়গায় আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। এইটা হচ্ছে এদের অবস্থান। এক, হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে কারা খুন করেছিল? ইসলামিক জিহাদিরা। মমতা বন্দ্যোপাধ্যায় আপনার মনে আছে বলেছিলেন বহিরাগত করেছে। যারা করেছে, ওই হরগোবিন্দ বাবুর স্ত্রী চিহ্নিত করেছেন যে তাদের চেনা পরিচিত, ঢিলছড়া দূরত্বে থাকেন। বহিরাগত কোথায়? এই রাজ্যেই তো বহিরাগত মানুষের বাস, এই রাজ্যেই তো অনুপ্রবেশকারীদের বাস, যাদের কিনা তৃণমূল, ওই মালদাতে আপনার মনে আছে লাভলি খাতুন, বাংলাদেশি অনুপ্রবেশকারী, তাকে এই পঞ্চায়েত প্রধান করেছিল তৃণমূল কংগ্রেস। তো যাদের কাজ কারবার বহিরাগতদের নিয়ে, তিনি তো ওগুলো দেখবেনই। আর কে শকুনি মামা জানি না, তাহলে আমি অন্য একটা কথা বলছি। যখন এই রাজ্যে ধরুন বিভিন্ন সময় বিভিন্ন অশান্তি হয়েছে, সেটা নেতাই বলুন, নন্দীগ্রাম বলুন, বা তার আগে তাপসী মালিক বলুন, বা রিজওয়ানুর রহমান বলুন, তখন কারা আগ বাড়িয়ে কলকাতাকে স্তব্ধ করে দেওয়া, বাংলাকে স্তব্ধ করে দেওয়া, ওই কি যেন ইনসাফ চাই, এগুলো কারা বলেছিল? মমতা বন্দ্যোপাধ্যায় তখন শকুনি মামা না মামি ছিলেন আমি জানি না, তাকে পিসি ছিলেন আমি জানি না, উনি কাকে বলছেন আমি জানি না, বা তার দল কি করেছিল সেই সময়। আমরা বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমি একদম একাট্টা, যে রিজওয়ানুর রহমানকে এই বামেরা নিজেদের প্রভাব খাটিয়ে, প্রভাব বিস্তার করিয়ে তার মৃত্যুর জন্য দায়ী, এবং বামেরা মদত দিয়েছে।
তা আপনি যদি তার বিরোধী হয়ে থাকেন, তাহলে সেই সময় যে পুলিশরা ছিল তাদেরকে আপনি এখন কেন মাথার মুকুট করে রেখেছেন? এই প্রশ্নগুলো তো করতে ইচ্ছা করে। 21শে জুলাই নিয়ে আপনি চমৎকার সভা করেন, পাগলু ডান্স ফান্স হয় এখানে। 21শে জুলাইয়ের যিনি আমলা ছিলেন মনীশ গুপ্ত, তিনি আপনার এখানে তাকে মন্ত্রী ছিলেন, এখন তিনি হেরে যাওয়ার পরে তাকে একটা বিশাল কোনো দায়িত্ব দিয়ে বিদ্যুৎ দপ্তরের করে রেখেছেন কেন? তাহলে দ্বিচারিতাটা কেন? এই প্রশ্নটা করলে হয়তো শকুনি, বকুনি, কাকুনি যাই বলুন না কেন, সেটাই মাকুনি বলবেন না। আচ্ছা, বুধবার ভোর রাতে যে অপারেশন সিঁদুর আমরা দেখেছি, আমি রাজনৈতিক কোনো মুখপাত্র হিসেবে না, একজন ভারতের হিন্দু নারী হিসেবে তোমার কেমন লেগেছে? অসাধারণ। প্রথম কথা, নামটা এর থেকে ভালো নাম, যথার্থ নাম আর হতেই পারে না। যে সিঁথির সিঁদুর মুছে দিয়েছিল, সেই সিঁদুরের বদলা নেওয়ার জন্য অপারেশন সিঁদুর। একজন নারী হিসেবে, একজন বাঙালি হিন্দু নারী হিসেবে আমি গর্বিত। দ্বিতীয় হচ্ছে যে যারা বলেছিল মোদি কো যাকে বাতা দেনা, মোদিজি কিন্তু সারা বিশ্বের দরবারে যে কিভাবে পাকিস্তানের সন্ত্রাসীদের ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন, এটা বিশ্বকে জানানোর জন্য দুই নারীকেই পাঠিয়েছিলেন, কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং। ইতিমধ্যে সবাই জেনে গিয়েছেন, তাদের কথা জেনে গিয়েছেন। আমি একটা চমৎকার ভিডিও দেখলাম সোফিয়া কুরেশির, আমি অবাক হয়ে গেছি। তিনি বেদ থেকে, ঋজুর্বেদ থেকে তিনি উদ্ধৃত করেছেন। তো যিনি বেদ উপনিষদ দেখে মানে উদ্বুদ্ধ হয়ে তিনি ভারতীয় সেনায় যোগদান করেছেন। ভাগ্যিস দাস ক্যাপিটালটা পড়েননি, পড়লে কি হতো আমি জানি না, পড়লে যাদবপুরে যেতে হতো বা জেএনইউতে যেতে হতো, কিন্তু সেটা না করে তিনি ভারতীয় যে আমাদের মানে শিকড়টা, তিনি চীনে তিনি যুদ্ধে গেছেন। এবং শুধু তাই নয়, অন্যান্য, আমি এই যুদ্ধটার বলছি না, প্রত্যাঘাত বলছি না, অন্যান্য সময় বিভিন্ন সময় দেশকে তিনি গর্বিত করেছেন। এবং তাঁর এবং ভূমিকা সিংয়ের যে সাংবাদিক বৈঠকে ধরে ধরে কোথায় কোথায় আমরা হানা দিয়েছি সব ধরিয়ে দেওয়া মোদি জানিয়ে দিয়েছেন। উত্তর পেয়ে গেছেন নিশ্চয়ই। আচ্ছা, কোথাও গিয়ে কি এই যে কেন্দ্রের বিজেপি বিরোধী যে দলগুলি রয়েছে তাদেরকে যোগ্য জবাব দিয়ে দেওয়া, যে একজন মুসলিম নারী, বিশেষ করে নারীদেরকে সামনে রেখে প্রধানমন্ত্রী বৈঠকে আগে করিয়ে দিয়েছেন এই সমস্ত যে একটা অপারেশন সিঁদুর, সেখানে নারীরাই পরিচালনা করেছে। এটাই তো ভারতীয় জনতা পার্টি। এটা আমি মানে যেহেতু বিরোধী কথাটা বললে নরেন্দ্র মোদী বা ভারতীয় জনতা পার্টি, আমরা এটাই বিশ্বাস করি। ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িক দল, তারাই সোফিয়া কুরেশিকে পাঠায়। ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িক দল, তারাই এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেয় তার নামটা। ভারতীয় জনতা পার্টির সাম্প্রদায়িক দল, তারাই 3 তালাকের যখন অবরুদ্ধ করার জন্য, তাকে মানে শেষ করার জন্য ইনস্ট্যান্ট ট্রিপল তালাককে মুসলিম বোনেদের পাশে দাঁড়ায়। আর যারা সোকল্ড লিবারেল, যারা সোকল্ড সেকুলার, তারা কিন্তু এর থেকে শতহস্ত দূরে থাকে। তারা এই 3 তালাকের সময় না মুসলমান বোনেদের পাশে দাঁড়িয়েছেন, বরং রাজীব গান্ধী সে শাবানোর যে মামলাটা, খোরপোশের মামলাটা, সেটাকে যখন সুপ্রিম কোর্টের অর্ডার এসেছিল, সেই অর্ডারকে পর্যন্ত না মান্যতা দিয়ে তিনি ঘুরপথে শাবানোর যে খোরপোশটাকে রদ করিয়েছিলেন। তো এরা হচ্ছে মুখে বলে এক, কাজে এক। আর নরেন্দ্র মোদী মুখে যা বলেন কাজেও তাই করেন। আচ্ছা, ফিরহাদ হাকিম একটা প্রস্তাব রেখেছেন যে ওই দিন আর্মিরা কেন ওখানে পেহেলগাঁওতে উপস্থিত ছিলেন না, সেটা নিয়ে যেন এনকোয়ারি করা হোক। আমি একটা করব, অনুরোধ করব, মানে এরকম বোকা বোকা প্রশ্ন করার আগে আমি ফিরহাদ হাকিমকে জিজ্ঞেস করছি, মুর্শিদাবাদে কেন পুলিশ ছিল না? মুর্শিদাবাদে যখন হরগোবিন্দ দাস, চন্দন দাসকে মারা হচ্ছে, কেন 4 ঘন্টার পরে পুলিশ এসছে? কেন সেখানে এত লুটতরাজ চলেছে? এখন সেখানে ভাঙচুর, বাড়িঘর পুড়িয়ে দেওয়া চলেছে, কোথায় ছিল পুলিশ? আগে সেটার তদন্ত হোক। কাদের মদতে হয়েছে, কেন পুলিশ চোখ বন্ধ করে বসেছিল, সেটাও তদন্ত হোক। এক। আর দ্বিতীয় কথা, ফিরহাদ হাকিম আসলে দেখুন, যাদের মাথায় এত কিছু থাকে, দুর্নীতি ফুর্নীতি, টাকা কামাই 25-75 থাকে, তাদের তো সময় হয় না বোধহয় কাশ্মীর পেহেলগাম যাওয়ার। যে কোনো যারা ঘুরে এসছে টুরিস্ট স্পটে, সেখানে সেনাবাহিনী থাকে না, প্রথম। এবং দ্বিতীয়ত অনেকগুলো তথ্য আছে, অনেকগুলো তত্ত্ব আছে যেগুলো আমরা শুনলাম, যে এই যে বাইসারান ভ্যালিটা খুলে দেওয়া হয়েছিল, সেটা প্রশাসনকে জানানো হয়নি, সেনাবাহিনীকে জানানো পর্যন্ত হয়নি। সেটাও খুঁজে দেওয়া দরকার যে অন্তর্ঘাতটা কারা করেছিল। অর্থাৎ এই যে বেছে বেছে ট্যুরিস্টদের ওখানে নিয়ে যাওয়া, যাতে যথেচ্ছভাবে এই গুলি চালিয়ে খুন করা যায়, এটা কাদের মাথা থেকে বেরিয়েছিল, সেটাও তো চিন্তাভাবনা করতে হবে। এখন এই মুহূর্তে আমি আপনাকে বলছি, বাংলা হান্টে দর্শকদেরও বলছি, সিঁদুরদান কিন্তু চলছে, সিঁদুরদান শেষ হয়নি। তাই কে বলে
পাকিস্তান 71-এ দ্বিখণ্ডিত হয়েছিল, এরপর ত্রিখণ্ডিত হবে, না 4 ভাগে ভাগ হয়ে যাবে, না সেই দেশটার কোনো অস্তিত্ব থাকবে না, বা দেশটা থেকে একটা দুটো শহরের নাম মুছে যাবে, এটা তো সময় বলবে। দিদি, এখন কি ফিরহাদ হাকিমকে ক্ষমা স্বীকার করা উচিত? কারণ পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে দিনের পর দিন, পেহেলগামের পর তা প্রকাশ্যে। এক সময় ফিরহাদ হাকিম তিনি বলেছিলেন পাকিস্তানি সাংবাদিকদের যে আমি মিনি পাকিস্তান বানিয়েছি কলকাতার মধ্যে। না, উনি কেন ক্ষমা চাইবেন? ওনার হৃদয়, আমি তো শুরুতেই বললাম, ওনাদের হৃদয় পাকিস্তান বসবাস করেন, তা না হলে উনি মিনি পাকিস্তানের কথাটা বলতেন না। যারা ভুলে গেছেন তাদের জন্য অনুরোধ করব বাংলান্টে দর্শকদের সেই ক্লিপিংটা দেখিয়ে দিতে, যে উনি বলেছিলেন পাকিস্তানের একটি পত্রিকাকে এই কথা। যারা ভুলে গেছেন তাদের জন্য আমি বলবো যে ইনি বারে বারে এটা বলেছেন, এবং শুধু তাই নয়, ইনি তো অত্যন্ত মানে গোঁড়া মুসলমান। উনিই বলেছিলেন যে যারা হিন্দু ধর্মে জন্মগ্রহণ, ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেন তারা অভাগা। তো সেই জায়গায় এই মানুষ, তিনি যে ভারতের বিপক্ষে কথা বলবেন, এটা আমার কাছে খুব আশ্চর্য লাগছে না। এবং আরেকটা জিনিস, যে একজন সংবিধানকে শপথ নেওয়া একজন মন্ত্রী, তিনি তার মন্ত্রী সত্তাকে পেছনের সারিতে দিয়ে তিনি তার ধর্মীয় সত্তাকে কিভাবে এগিয়ে রাখতে পারেন, এটা নিয়েও প্রশ্ন তোলা উচিত। আচ্ছা, এই যে অপারেশন সিঁদুর, তারপর থেকে দেখা যাচ্ছে সিপিআইএম কিংবা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেরকম ভাবে কোনো শুভেচ্ছা জানানো হয়নি নরেন্দ্র মোদীকে। অল্প ভাষায় সংক্ষিপ্তভাবে তারা ধন্যবাদ জানিয়েছেন। কেন এমনটা? দেশের হয়ে এত বড় একটা তৃণমূলের সুপ্রিমো জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যেটা মাননীয় অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক নিয়েছেন, সেখানেও তিনি উপস্থিত ছিলেন। তৃণমূলের তো ব্যথাটা অন্য জায়গায়। খোল্লা ভারতকে যদি তারা শুভেচ্ছা জানায়, ভোট ব্যাংক হয়ে যাবে, কমে যাবে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কিন্তু তৃণমূলে যারা এই দুধেল গায়ে ভোট ব্যাংকে যেতেন, তাদের তো ভোট ব্যাংকে ধাক্কা হয়ে যাবে। আজকে আমি একটা ভিডিও দেখে প্রিয়া, আমি খুব চমকে গেছি। দুটি মেয়ে, বাচ্চা মানে কি, মানে আমার 21-22 বছরের বেশি হবে না, তারা বলছেন যে ভারত ভুল কাজ করেছে, ভারত দেশে ওই পাকিস্তানকে জল বন্ধ করে দিয়ে ভুল কাজ করেছে, সেনাবাহিনী দিয়ে প্রত্যাঘাত করে ভুল কাজ করেছে, 26 জনকে মারা ঠিক ছিল। এরা কারা? আমরা মুখে শুনেছিলাম দুধ দিয়ে কালসব পোষা, আমরা চোখের সামনে দেখছি এরা দুধ দিয়ে কালসব। তাই আমি এদের সবার উদ্দেশ্যে বলছি, পাকিস্তান যাদের বাপের বাড়ি, ভারত ছাড়ো তাড়াতাড়ি, দরকার নেই তো। হৃদয় তোমাদের পাকিস্তান, যেখানে তোমাদের হৃদয় আছে, কি দরকার কষ্ট করে শরীরটাকে এই দেশে রেখে? সেখানেই চলে যাও না। দুদিন থাকলে বুঝতে পারবে কত ধানে কত চাল। এখানে থাকছো, ভালো করে খাচ্ছো, ফ্রিতে 5 বছর ধরে রেশন পাচ্ছ, নরেন্দ্র মোদী রেশন চাল পাঠাচ্ছে, তোমরা খাচ্ছ, তারপরে ওই নমক হারাম বলে না, এটা করে যার খাচ্ছ তারই তুমি ক্ষতি চাইছো। এর থেকে নিকৃষ্ট মানসিকতা আর হতে পারে না। আর আপনি বামেদের দেখুন, বামেদের তো বলতে কি করে বলবে, ওদেরও তো এক জিনিস, আব্বার কাছে আব্বা মার খাচ্ছে, এদিকে অন্যদিকে চাচা দুঃখে আছে, তো স্বাভাবিকভাবেই তারা তো ভাই দুঃখে থাকবেই। আমি অবাক হয়ে গেলাম, মোহাম্মদ সেলিম তিনি ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানাননি, সিপিএম পলিট ব্যুরোর যা সিদ্ধান্ত সেটা একটা পোস্ট করেছিলেন। মানে অন্তত এই প্রত্যাঘাত হওয়ার গতকাল দুপুর 3টে-4টে পর্যন্ত তো শুনেছি, আমি দেখেছি। তারপরে কি হয়েছে আমি জানি না, ব্যক্তিগতভাবে আমি দেখতে পারবো না, কারণ উনি ওকে ব্লক করে রেখেছেন। ওনার কি পাকা ধানে মই দিয়েছি আমি জানি না, কিন্তু অন্যান্যরা আমাদের যারা বন্ধু বান্ধব ভাই বোনেরা তারা পাঠিয়েছে। তো সেই জায়গায় এদের তো এটাই স্বাভাবিক। যারা সোশ্যাল মিডিয়ায়, টিভি এবং সোশ্যাল মিডিয়ায় যারা ফরফর করে বক করে, তাদের একটা শুভেচ্ছা তারা জানায়নি। ব্যথাটা অন্য জায়গায়, আসলে মেরেছে পাকিস্তানে, ব্যথা হয়েছে এখানে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।